চাঁদের বুকে সেই অদ্ভুত রহস্যময় দাগগুলো কেন আজও বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে? নাসা কি বলছে, আর ১৪০০ বছর আগে ইসলাম কি ভবিষ্যৎবাণী করেছিল জানলে অবাক হবেন। দাগ কি? চাঁদের পৃষ্ঠে আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে লক্ষ্য করবেন কিছু লম্বা সরল রেখার মতো দাগ। নাসা একে বলে লুনার রিলেস বা রিমা। এগুলি আসলে এমন গিরিখাত যেগুলি তৈরি হয়েছে কোটি কোটি বছর আগে লাভা প্রবাহের ফলে। অনেকে আবার বলে এটি আসলে একসময় চাঁদ ভেঙে গিয়েছিল আর আবার জোড়া লেগেছে, যার চিহ্ন এখনো রয়ে গেছে। এই তত্ত্বকেই অনেকে বলে মুন স্প্লিটিং থিওরি। নাসা কি বলছে এই দাগ নিয়ে? নাসা চাঁদ ঘুরে দেখা লুনার রিকনেসেন্স অরবিটার জানিয়েছে এই রেখাগুলো প্রায় 1000 কিলোমিটার দীর্ঘ হতে পারে। তাদের মতে এটি টেকটনিক ফলস, অর্থাৎ চাঁদের অভ্যন্তরে শক্তি সঞ্চিত হয়ে গিয়ে উপরের স্তর ফেটে গিয়েছিল। তবে সব বিজ্ঞানী একমত নন। অনেকে বলেন এটি প্রাকৃতিক নয়, বরং একটি বাইরের শক্তির ফলেও হতে পারে, যেটা অনেক বেশি চাঞ্চল্যকর। ইসলাম কি বলে এই ব্যাপারে? ১৪০০ বছর আগে কোরআনে সূরা আল কামারের ১ নম্বর আয়াতে বলা হয়েছে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, অর্থ কিয়ামত সন্নিকটে আর চাঁদ বিদীর্ণ হয়েছে। হাদিসে বর্ণিত আছে মক্কার কাফিররা প্রমাণ চেয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী কিনা। তখন রাসূল আঙুল দিয়ে দেখান আর চাঁদ ২ খণ্ডে বিভক্ত হয়ে যায়। এমনকি ২ পাহাড়ের মাঝ দিয়ে সেই ২টি খণ্ড চলে যায়, মানুষ তা স্পষ্টভাবে দেখে। তাহলে প্রশ্ন উঠে যায়, চাঁদে সেই দাগগুলো কি সেই ঐতিহাসিক বিদীর্ণ হওয়ার চিহ্ন? বিজ্ঞান বনাম বিশ্বাস। নাসা এখনও বলছে তারা মুন স্প্লিটিংয়ের সরাসরি প্রমাণ পায়নি, তবে যে ধরনের রেখাগুলো দেখা গেছে তা এত দীর্ঘ এবং এত সোজা, যেটা প্রাকৃতিক প্রক্রিয়াতে হওয়া একটু রহস্যজনক। তাদের নিজস্ব গবেষণাতেও এই দাগের কারণ পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। অন্যদিকে ইসলামী গবেষকরা বলেন কোরআনের এই আয়াত শুধুই অলৌকিক ঘটনা নয়, বরং এক প্রকার ভবিষ্যৎবাণী ও বিজ্ঞানকে চ্যালেঞ্জ করে এমন বাস্তব সত্য। এখন প্রশ্ন, বিজ্ঞান কি ধীরে ধীরে ইসলামের সত্যটাকে সামনে আনছে? আমরা হয়তো সব উত্তর এখনই পাবো না, কিন্তু সত্যটা ধীরে ধীরে উদ্ভাসিত হচ্ছে, ইনশাআল্লাহ। বন্ধুরা, এই ভিডিও যদি তোমার জ্ঞান বাড়ায়, চিন্তার খোরাক যোগায়, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, এমন আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো জানো দুনিয়া বিডি চ্যানেলের সাথে। আল্লাহ হাফেজ।